হে গাইস, তোমরা দেখছো এসবি বুলেট ইউটিউব চ্যানেল। আমি সুশান্ত। তো আজকে আমি অনেক দিন পরে আর একটা ভিডিও তোমাদেরকে একদম ফুল স্ক্রিনে দেখিয়ে দিব। যে তোমরা আমার থাম্বনেলটা দেখেছো, আর থাম্বনেলে লিখা ছিল যে একটা পিডিএফ ডাউনলোড করার পরে সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এবার এটাকে কিভাবে টিক চিহ্ন করবেন আমি এখানে বুঝাতে চেয়েছি। এখানে দেখো সাইডে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এখানে তো পিডিএফটা আছে, তার নিচে এখানে টিক চিহ্নর জায়গায় কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি আপনি ডাউনলোড করে থাকেন এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবার এটাকে কিভাবে টিক চিহ্ন করবেন, তারপর এখানে সাইডে দেখো যে এই দিকে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তার সাইডে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন। তো এটাকে করার জন্য কি কাজটা করতে হবে তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে A to Z মানে বুঝিয়ে দিব। আর তোমরা আমার ভিডিওতে আসো, আর আমি যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আমার ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম ফেসবুক পেজে এইসব ভিডিও আপলোড করে কি লাভ। আর তোমরা তো আমি যে কোনো ভিডিও ছাড়ি একদম সব কিছু রিয়েলভাবেই ছাড়ি। এখানে আমার যে দুইটা এখানে সেট আপ আছে, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে কম্পিউটার। এবার আমি কি করব, কিভাবে মানে এটাকে প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা টিক চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারবো, এই ভিডিওর মধ্যে একদম A to Z আমি আপনাকে একদম পুরো স্টেপ বলে দিব। তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে আমি যেটা স্টেপে আপনাকে ক্লিক করতে বলবো সেই স্টেপটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নিজেই সেই প্রশ্নবোধক চিহ্নটা যে থাকবে এটার পরিবর্তে সেই টিক চিহ্নটাকে সেভ করতে পারবেন, আর এমনকি কাস্টমারকেও মানে প্রিন্ট করে দিতে পারবেন। তো সবার প্রথমে কাজটা কী হবে, আপনি ল্যাপটপ বা কম্পিউটারে চলে যাবেন। এবার আমি এখানে চলে আসলাম আমার ল্যাপটপে, দেখতে পাচ্ছ এখানে আমার ল্যাপটপ, এদিকে আমার কম্পিউটার। আমি এখান থেকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো, একদম রিয়েলভাবে দেখাচ্ছি। আমার এখানে কোনো মানে ফ্যাক ভিডিও নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখে তাহলেই লাইক করবেন, তার আগে আপনাদেরকে লাইক করতে হবে না। চলো এবার আমি এখানে আমার ল্যাপটপের স্ক্রিনটাকে অন করে নিলাম, আর আমার এদিকে ক্যামেরাটাকে ছোটো করে নিলাম। ঠিক আছে, এবার স্ক্রিনটাকে অন করে নিলাম, আর আমার এদিকে ক্যামেরাটাকে ছোটো করে নিলাম। ঠিক আছে, এবার দেখতে থাকো। এবার এখান থেকে সবার প্রথমে কী করবেন, আমার এখানে যে পিসি আছে দেখতে পাচ্ছেন, আমি এখানে মাই কম্পিউটার চলে গেলাম। এখানে আসার পরে আমার এখানে যে পিডিএফটা আমি ডাউনলোড করেছি এই পিডিএফটাকে আমি নিয়ে নিচ্ছি। তো আপনারাও মানে এই পিডিএফটাকে ওপেন করবেন। এখানে পিডিএফটা যখনই ওপেন করবেন তারপর এখানে যে পিডিএফটা আসবে, এবার এখানে পিডিএফটা আসার পরে এখানে দেখতে পারবেন যে আমি যেই কথাটা মানে বলছি, এখানে দেখো আমার এখানে ল্যাপটপ দেখতে পাচ্ছ, আর এখানে দেখো এখানে আমার প্রশ্নবোধক চিহ্ন আছে। এবার এই প্রশ্নবোধক চিহ্নটাকে আমি কি করব, টিক চিহ্ন করব, যেটা আমি এর আগেও বলছি আর এখানেও বলছি। আর এটাকে কিভাবে আনবেন একদম খুব সিম্পলভাবে নিয়ে আসতে পারবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো সবার মধ্যে এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক চিহ্ন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে লিগ্যাল নোটিস, আর একটা সিগনেচার প্রপার্টিস, আর একটা হচ্ছে ক্লোজ। তো এবার এখান থেকে কি করবেন, এখানে পেয়ে যাবেন সিগনেচার প্রপার্টিস। এই সিগনেচার প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন সিঙ্গার বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার তারপরে ক্লিক করবেন শো সার্টিফিকেট। এখানে দেখতে পারবেন শো সার্টিফিকেট, এই শো সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে পেয়ে যাবেন ট্রাস্ট বলে একটা অপশন, এখানে যে দেখতে পাচ্ছেন ট্রাস্ট, এই ট্রাস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড টু ট্রাস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা একটা অ্যারো আসবে, এখানে ওকে করে দিবেন। এখানে ওকে করার পরে এবার আরেকটা কাজ থাকবে তোমাদের, সার্টিফিকেট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তিনটাকে টিক চিহ্ন করে দিবেন। আমি এই তিনটাকে টিক চিহ্ন করে দিলাম। এবার এখান থেকে একটা ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে কিন্তু ওকে করে দিবেন। তারপর এখানে আর কোনো কাজ করতে হবে না। এবার এখানে দেখো চলে আসবে, দেখো এখানে ছিল কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, তারপরে চলে আসলো আমার এখানে টিক চিহ্ন। তো কীভাবে মানে করতে হবে এই ভিডিওটা দেখে একদম A to Z আমি ভিডিওর মধ্যে বলে দিলাম যে কিভাবে করতে হবে। আমার এই ভিডিওটা দেখে যদি করতে না পারো তাহলে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আপনাদেরকে একদম হেল্প করব। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইনস্টাগ্রামে নতুন হয়ে থাকেন তো আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দিবেন, আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তো ফেসবুক পেজটাকেও ফলো করবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, যাও কিভাবে মানে করতে হবে করে নাও। তো